যেই দর্শক তোমায় দেখে তাদের জন্য তুমি শর্টে ছাড়বে বলছো? হে বাবা, চোখটা পড়ে গেল না, চোখ পড়ে গেল। এইটা এইবার শুরু হলো আমার, কিন্তু লাগি দিবানি দেখে বেরিয়ে যাবে আর আমি লাস্ট ক্লোজের জন্য বসে থাকবো। এটা না, এটা হয় না। হয়েছে কি, আমাদের সঙ্গে এখন এই যে জুটি এই মুহূর্তে আছেন তাদেরকে নিয়ে দর্শকেরাও কনফিউজ, তারাও কনফিউজ, তাদের প্রেম হচ্ছে নাকি তাদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে, কি হবে। কিন্তু এটাই আসল ব্যাপার, মানে ভালোবাসা রাগ সব কিছু না থাকলে কি হয়। কিন্তু আপাতত আমি যেটা অন স্ক্রিন একজন একটু বেশি চাচ্ছা আর একজন কিন্তু রো আপটা কিন্তু একজন দেখায় অফ স্ক্রিন, কেন চলে যাবে, একজনে প্যাক আপ হয়ে গেছে। তো তাই তো এরকম একটা মিষ্টি হ্যাঁ গো, মিষ্টি কিনা জানি না, কিন্তু একটা জিনিস আমি যেটা লক্ষ্য করি, সেটা হলো যে ওই আসছে বাড়ি চলে যাচ্ছে, আমি থেকে যাচ্ছি। এটা কি ঠিক? এই যে চোখটা পড়ে গেল না, চোখ পড়ে গেল, এইটা এইবার শুরু হলো আমার, কিন্তু লাগি দিবানি দেখে বেরিয়ে যাবে আর আমি লাস্ট ক্লোজের জন্য বসে থাকবো। এটা না, এটা হয় না। হয়েছে কিন্তু না সেটা কোন না গো, না সেটা আমি বলছি, আমি বলছি হয়তো এরকম যখন আমাদের কাজ শুরু হয়েছে, হয়তো শুরুর দিকে হয়তো হয়েছে যে না, হয়তো না হয়েছে যে এক একদিন ও হয়তো লাস্ট বাড়ি গেছে, কিন্তু তুমি যদি ম্যাক্সিমাম ডেজ কাউন্ট করে আমি বুকে হাত দিয়ে ওকে বলতে বলো কে লাস্টে বাড়ি যায়। শোনো, আমি না কখনো ওই প্যাক আপ টাইম নিয়ে কখনো মাথা ঘামাই না, বিশ্বাস করো। এইটা যখন ও বললো আমি কথাটা নোট করলাম, এই উত্তরটা ডিরেক্টরকে গিয়ে জিজ্ঞেস করো। একদম অন রেকর্ড থাকলো, আমি কিন্তু কখনো প্যাক আপ টাইম নিয়ে মাথা, যদি আমার নিজের কোনো আপ টু থাকে, যদি কোনো কাজ আছে থাকলে প্যাক আপ টাইম নিয়ে কি মাথা ঘামাবে, একটু বোঝাও আমাকে, ওকে বলো। টেকনিক্যালি কি, যদি ছুটি থাকে তাহলে তো আমার হাতে নেই, ছুটি মানে তো ছুটি, কিন্তু যদি কাজ থাকে, কাজের জন্য আমি সবসময় তাড়াহুড়ো করে আমার আগে হয়ে গেলে আমি যেন, এটা কিন্তু পরে আসবে পরে যাবে, যে আগে আসবে আগে যাবে, সিম্পল লজিক আছে, জিজ্ঞেস করো। ঠিক আছে, আমি এ প্রসঙ্গে কিচ্ছু বলবো না, কিন্তু যারা আছে ইতিহাস সাক্ষী থাকবে। ম্যানেজারকে ডাকো, ডিরেক্টরকে ডাকো, যে আছে জিজ্ঞেস করো। হ্যাঁ, এটা নিয়েও চলবে, আমাদের তো এমনি প্রচুর ইস্যু আছে, আমরা কি এটা নিয়েও ফাইট করে যাব? এইটাই তো দর্শক চাইছে, এই যে তোমার আর আমার তো ইস্যু, সারাক্ষণ ইস্যু খুঁজে আমরা বার করি ফাইট করার জন্য। এখন আমরা নতুন করে প্যাক আপ টাইম নিয়ে ইস্যু শুরু হলো। আসলে কি হয়, সারাদিন যেটা করি সেটার প্রভাব তো একটু হলেও জীবনে পড়ে। ওরকে এখন আমার একদম সহ্যই হচ্ছে না। চরিত্র যে জানে না, তাদের উল্টো দিকে যারা থাকে তারা সবসময় চুপ করে নীরবে সবকিছু মেনে নেয়। আমার আস্তে আস্তে দেখছে না, এখন আস্তে আস্তে ঘুরে যাচ্ছে, আমি শান্ত হয়ে যাচ্ছি, আমি সেইটা আমি নিজের মধ্যে আরো বেশি আনার চেষ্টা করছি। ভুল করলে প্রতিবাদ করবে না, বাহ। দেখো, আমাদের সারা সপ্তাহ শুটিং চলে, সেটা তোমরা জানো, এবং সারা সপ্তাহ আমরা প্রচণ্ড ব্যস্ত থাকি। আমাদের সত্যি উইকডেজে মানে সময় পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। তুমি যদি তোমার বাড়িতে আমাকে নেমন্তন্ন করো, ঠিক কোন সময় করবে? আমাকে জাস্ট উত্তরটা দাও। শেষ হবে সেই সময়, আমার মানে জানি যে এটা শুটিং করছে, মানে প্যাক আপের পর তো, মানে রাত্রে? ওকে, এইটুকুই বললাম। আমার কিন্তু এনেও এরকম করলে শোনো, আমার প্রথম কথা হচ্ছে পুজো। ছবি দেখেছো, ওর বাড়িতে পুজো ছিল, গৃহপ্রবেশ, বাড়ির পুজো যখন ইচ্ছা হতে পারে, পুজো যখন ইচ্ছা হতে পারে। আরে পুজো, খাওয়ানোটা তো পরে হতে পারে। জন্মদিন তুমি যেদিন জন্মেছো, কিন্তু আমরা কি করি, আমরা খাওয়ানোটা অনেক সময় পরে করি, আগে করি, রাতে করি। ও একটা উইকডেজে বাড়িতে পুরো সবাইকে নেমন্তন্ন করে বসলো, এবং সেই দিনকে আমাদের শুটিং চলছে, খুব স্বাভাবিক। হিরো যদি ছুটি নিয়ে যায়, বাকিদের তো আমি আজকে বলবো, তোমায় বলতে দেবো না, হিরো যদি ছুটি নিয়ে নেয় তাহলে তো বাকিদের কাজ করতে হবে। তবে হ্যাঁ, তোমাদের দৌলতে থ্যাঙ্কস, তোমরা যারা ছিলে, প্রেসের লোকজন ওর বাড়িতে, তোমাদের দৌলতে আমার অন্তত একটু ওর বাড়িটা দেখা হয়ে গেছে, নাহলে সেইটাও সৌভাগ্য হতো না। তারপর হ্যাঁ, খাইয়েছে, নিশ্চয়ই খাইয়েছে। ও একটা ওই যে পান্তুয়া কিনে এনে খাইয়েছে। অন রেকর্ড এটা বললি তুই? মিথ্যে কথাটা বললি? মিথ্যে কথা কেন বলবো? ও পান্তুয়া কিনে খাইয়েছে, কিচ্ছু খাওয়ায়নি। এত কিছু আয়োজন করলাম, ক্যাটারার ডেকে, মানে পাতুরি থেকে শুরু করে দুপুরবেলা ক্যাটারার দেখে যে আমরা শুটিং না করে চলে যাবো, আরে বাবা দ্রোণদার বাড়িতে যেতে হবে কেন? যদি ডাকার ইচ্ছে থাকতো তাহলে রাতে ডাকতে পারতো, আর যদি সেটাও ইচ্ছে না থাকতো, পরের দিন সকালবেলা কল টাইম ছিল, সকালবেলা খাবারটা প্যাক করে আনতে পারতো। পরের দিনও ডান্স করে, আমি রিহার্সাল করে, আমি টায়ার্ড। তুমি বলোই নি আমাদের আসতে। ডিরেক্টরকে জিজ্ঞেস করে নিও, এমন দিনে নেমন্তন্ন করেছে, কেউ যেতে পারিনি। আমি একটা বানিয়ে কথা বলছি না, ডিরেক্টর
বলো ড্রোন আমাদের নিমন্ত্রণ করেছে, আমরা যেতে পারিনি, আবার করবে, কোনো অসুবিধা নেই। কি কখন করেছে? রাতের দিকে করবে, আমরা যাবো তখন। দিনের বেলা সম্ভব নয়। আমি একা বলছি না। আলিস ওয়েল হ্যাঁ পরের দিন একটু নিয়ে আসতে পারতে। মোস্ট ওয়েলকাম, যে কোনো সময় সবাই মোস্ট ওয়েলকাম। কিন্তু আবারও বলছি, পুজোটা আমার হাতে, গৃহপ্রবেশের পুজো কোনোদিন কখনো রাত্রের পার্টি হয় আমি কালী কোনোদিন পুজো তো পুজোর দিনেই হবে, পরের দিন তো খাওয়া দাওয়া হয়। বিষ ভোগটা তো পরে। তোমার পুজো যখন হয়েছে দুপুরবেলা হয়েছে রাত্রিবেলা রাখতে পারতে। সবই ওই সঙ্গে সঙ্গে লেগে থাকে, এগুলো চলতেই থাকবে। ওর প্যাকআপ হয়ে গেছে, ও এখন ইচ্ছে করে এসব কথা বাড়াচ্ছে। আমার প্যাকআপ হয়নি, আমি শর্টে যেতে হবে। ও কিন্তু শর্টে সেরে দিতে পারতো, যে তোমার প্যাক আপ হয়ে গেছে, ওর লং হিস্ট্রি কিন্তু ফাঁদলো শুধু এই জন্য, আটকে রাখার জন্য। যেই দর্শক তোমায় দেখে তাদের জন্য তুমি শর্টে ছাড়বে বলছো? হে বাবা, আর উত্তর নেই, যেভাবে শিমুল চুপ করিয়ে দেয়। খুবই মজা করছি আমরা, সিরিয়াসলি জাস্ট আপনাদের সঙ্গে পেয়েছি, মনে হলো একটু এই সময়টা একটু মজা করি। বাট থ্যাঙ্কস আপনাদের সকলকে, দর্শকদের অনেক ধন্যবাদ আমাদের এইভাবে পাশে থাকার জন্য। সময় যত এগোচ্ছে প্রত্যেকটা চরিত্র নানানভাবে আরও শেড এগোচ্ছে, আরও নানান ঘটনা ঘটছে। এইভাবেই পাশে থাকুন। আমাকে শর্টে ঢুকতে হবে, ড্রোনদা ফাঁকা আছে, আরও অনেক ব্যক্তিগত গল্প করবে, শুনে সবটা নিন। তো বলেই দিল, সবটা বলেই দিয়ে এই সবটা বলেই দিয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি নতুন বাড়িতে যাওয়ার যেটা বলবো সেটা হচ্ছে, সেটা আগেও বহুবারই বলেছি, আবারও বলবো, যে আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে চলেছেন, বিশ্বাস করুন এই ভালোবাসাটার জন্য কিন্তু আমরা সমস্ত প্রাণপণ লড়িয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আপনাদের এই ভালোবাসাটাই বজায় থাকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালোবাসা দিতে থাকুন। সামনে সোনার সংসার, ফলে আমরা খুব এক্সাইটেড। আমরা সবাই আমাদের এখানে আমরা নমিনেটেড হয়েছি, ফলে আপনাদের সেই দায়িত্ব, আপনারা আমাদেরকে জিতিয়ে দিন, ভোট দিতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। কার কাছে ওই মনে কথায়, রোজ 6:30টার সময়। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।